ম্যাক্সিমাম জনগোষ্ঠী এখনো বোঝে না যে পিআর পদ্ধতি কি। উন্নত যে দেশগুলো আসে সেখানে কিন্তু পিআর পদ্ধতি চালু আছে। তো উন্নত দেশের সাথে তুলনা করে আমরা দেখেছি পিছনে বিভিন্ন পদ্ধতি, বিশেষ করে শিক্ষা কাঠামোতে বিভিন্ন পদ্ধতি চালু করা হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু সফল হয়নি। তো আমি মনে করি বাংলাদেশের মানুষ এখনও গণতন্ত্রের ব্যাপারে শতভাগ তারা কিন্তু এখনও বোঝেন না, এবং গণতন্ত্রের সুষ্ঠু চর্চা কিন্তু বাংলাদেশে নেই, অতীতে ছিল না। তো সেক্ষেত্রে পিআর পদ্ধতি এই মুহূর্তে চালু করাটা বাংলাদেশের জনগণ যদি রায় দেয় সেখানে করা উচিত হবে বলে মনে করি। আমি মনে করি পিআর পদ্ধতি বাস্তবায়ন হওয়ার আগে দেশে একটি গণভোট হতে পারে, এবং সেখানে যদি গণভোটের মাধ্যমে দেশের বেশিরভাগ মানুষ এবং যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তারা যদি মনে করে আসলেই বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় পিআর পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে পিআর পদ্ধতি বাস্তবায়ন হওয়াটাই বর্তমানে সময়ের চাহিদা হবে। আর যদি দেশের মানুষ মনে না করে যে পিআর পদ্ধতি বর্তমানে কোনো দরকার নেই, তাহলে পিআর পদ্ধতি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি আমার কথা বলার শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024-এর গণঅভ্যুত্থানে যে সকল বীর শহীদেরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা পথ দেখিয়ে গেছিলেন, এবং নতুন বাংলাদেশের সম্পূর্ণ গণতান্ত্রিক চর্চার জন্য যারা আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন আজীবন। আমি শরীয়তপুরের সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে আমাকে যেভাবে সম্মাননা দিয়েছেন, এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা জানেন 2024-এর গণঅভ্যুত্থানে আমি একজন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, একই সাথে বৃহত্তর সাভার আশুলিয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলাম, এবং সেই আন্দোলন পরবর্তী সময়ে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় যৌক্তিক চাওয়া পাওয়া নিয়ে, সবসময় আমার বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে সবসময় সামনে ছিলাম। এবং এই 2025-এর 11ই সেপ্টেম্বর আপনারা জানেন 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই অকার্যকর জাকসু কার্যকর হয়েছে, সেখানে আমি সম্পূর্ণ স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি। আমি মনে করি আমার এই বিজয় আপনাদের সকলের বিজয়। আমি আপনাদেরই কারো ভাই, কারো বন্ধু এবং কারো সন্তান তুল্য। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কল্যাণের জন্য সব সময় আপনাদের পাশে থেকে কাজ করতে চাই এবং কাজ করে যাবো ইনশাল্লাহ। সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমি শুধু একদিনের জন্য বাড়িতে এসেছিলাম, এবং আজকে আমার দ্বিতীয় দিন বাড়িতে আসা। আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকাল 7টায় এই শরীয়তপুরবাসীর সাথে দেখা করার জন্য আমি এসেছি, এবং আমরা কাজিরহাটে একটু যাত্রা বিরতি করেছিলাম। তারপরে আজকে আমাদের শরীয়তপুরের সাংবাদিক ভাই বন্ধুদের সম্মাননা দেওয়ার জন্য আজকে অডিটোরিয়ামের সামনে আমরা শহীদ মিনারে অবস্থান করছি, এবং তারপরে শরীয়তপুর সরকারি কলেজে আমরা যাব, এবং সেখান থেকে আমি যাব আমার সেই প্রিয় বিদ্যাপীঠ যেখানেই আমাকে গড়ে তোলা হয়েছিল, এবং যেখানে আমাকে মানুষ হিসাবে সর্বপ্রথম গড়ে ওঠার জন্য আমাদের প্রিয় শিক্ষকরা আমাকে বিদ্যা দান করেছিলেন, আমার সেই প্রিয় বিদ্যাপীঠ কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়। এবং সেখান থেকে আমরা যাব আমাদের এই শরীয়তপুরের মা মাটি মানুষের নেতা মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাইয়ের মায়ের কবর জিয়ারত করব, এবং তারপরে আমি আমার বাড়িতে যাব, এবং আগামীকাল ব্যাপী আমরা অন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে দেখা করব, এবং সকলের সাথে কুশলাদি বিনিময় করবো ইনশাল্লাহ। আপনাদের সকলের দোয়া চাই, ভালোবাসা চাই। আশা করি আপনাদের সকলের দোয়া ভালোবাসা পিছনে যেমন পেয়েছি, এই আমি জাকসুর বিপি হিসেবে নির্বাচিত হওয়ার পরে যখন কাজ করতে যাব তখনও যাতে আপনাদেরকে পাশে পাই, এবং আমি যাতে এই শরীয়তপুরের সুনাম ধরে রাখতে পারি এবং আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন, আমাদের পিছনে যে সকল রাজনীতি আমরা দেখেছি সেটা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী একটা ঠিক ছিল, কিন্তু আমরা চেয়েছিলাম সবসময় একটা পরিবর্তনের রাজনীতি, যেই রাজনীতিতে আমাদের জনমানুষের কথা বলবে, মানুষের কল্যাণে কাজ করবে এবং সকলের সাম্য প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখেছি সবসময় সেখানে পুঁজিবাদ বিরাজ করেছে, এবং পরিবারতন্ত্র কায়েমের মাধ্যমে শুধুমাত্র কয়েকটি পরিবারের কাছেই বাংলাদেশের রাজনীতি অতীতে জিম্মি হয়েছিল। আমরা এই জিম্মি দশা থেকে বের হতে চাই, এবং আমরা বিশ্বাস করি যোগ্যতার ভিত্তিতে একজন কামারের ছেলে, একজন কুমোরের ছেলে, একজন কৃষকের ছেলে যাতে বাংলাদেশের সুষ্ঠু দ্বারা রাজনীতিতে সুযোগ পায়, তেমনই একটি রাজনীতি আমরা আগামীতে বিনির্মাণ করতে চাই। এবং আমরা বিশ্বাস করি দীর্ঘদিন আমরা যে গণতন্ত্রের সুষ্ঠু গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম, সেই সুষ্ঠু গণতন্ত্রের চর্চা আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের মাধ্যমে যে হওয়ার কথা আছে, সেখানে শতভাগ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন পরে ফেসিবাদের বিদায় হওয়ার পরে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হবে বলে বিশ্বাস করি, এবং সেই নির্বাচনে আপনাদের সকলের একদম সমান কন্ট্রিবিউশন আশা করছি আমরা।